আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএস টেকনোলজি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার হাতে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিপো ব্যাটারি। এই ব্যাটারিটি কিছুদিন চলার পরে হঠাৎ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এই ধরনের ব্যাটারিগুলো অনেক সময় দেখা যাচ্ছে পাওয়ার দেয় না, অর্থাৎ অটোমেটিকলি ভোল্টেজ দেওয়া বন্ধ করে দেয়। আমরা সাধারণত জানি এটা একদম ডেড হয়ে যায়, যার কারণে এগুলো আমরা বাইরে ফেলে দিই। সো আমরা এই ব্যাটারিটি না ফেলে দিয়ে এই ব্যাটারিগুলো কিন্তু খুব সহজেই, একদম সিম্পল একটা সহজেই কিন্তু আমরা এই ব্যাটারিটি ঠিক করতে পারবো। একদম সিম্পল একটা কাজ করেই আমরা এই ব্যাটারিটি ঠিক করব। সো আগে জাস্ট আমরা ব্যাটারিটি চেক করে নিই। সো এখানে আমার মাল্টিমিটার দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ভোল্টটা চেক করি। সো দেখুন একদম ভোল্ট নেই, কিন্তু একদম 0 দেখতে পাচ্ছেন, ভোল্ট নেই। সো এবার চলুন আমি একটি মোটর দিয়ে চেক করি। সো দেখুন কোনো প্রকার কিন্তু কোনো শব্দ নেই, কোনো ভোল্ট নেই। সো আমরা এখন একদম সিম্পল একটি কাজ করে এই ব্যাটারিটি ঠিক করব। সো বন্ধুরা, এই ব্যাটারিটি ইউজুয়ালি যে কারণে একদম অটোমেটিক ভোল্ট দেওয়া বন্ধ হয় সেটা হচ্ছে এই সাইড থেকে, এর ভিতর থেকে যে কানেকশনটি, অর্থাৎ আমাদের যে এই ব্যাটারিগুলোর যে সকল পদার্থ আছে এর ভিতর থেকে একটা লাইন এসে কিন্তু এই প্লেটটির সাথে সংযুক্ত হয়েছে এবং এই পাশে এই প্লেটটির সাথে সংযুক্ত হয়েছে। এখন দেখুন ভিতর থেকে যদি এই প্লেটের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারিটি ডেড হিসাবে ধরা হয়। সো এর জন্য আমরা জাস্ট একটা হাতুড় নেব, এভাবে একটা হাতুড় নেব এবং এটি এখানে হাতুড় দিয়ে এভাবে আঘাত করব। সো বন্ধুরা দেখুন, সামান্য আঘাত করার কারণে দেখুন এই পাশটা কিন্তু অনেকটা দেবে গেছে। সো এখন জাস্ট আমরা একটু চেক করব, চেক করার ফলে দেখি ব্যাটারিটি ঠিক হয়েছে কিনা সেটা একটু দেখি। সো আমি কানেকশনটা এখানে দিলাম এবং এখানে আঘাত দিয়েছি। এখন দেখুন কিন্তু 3.4.02 ভোল্ট আসছে, তার মানে এখন কিন্তু আমাদের এই ব্যাটারিটি একদম ঠিক আছে। দেখুন ব্যাটারিটি কিন্তু এখন 4.02 ভোল্ট আসছে, তার মানে এই ব্যাটারিটি কিন্তু এখন একদম ঠিক আছে। সো এটি কী জন্য হয়, আপনারা বুঝতে পারছেন। এই ভিতর থেকে এটা এই প্লেটের সাথে একটা স্টিলের পাত সংযোগ করা থাকে। এই প্লেটটি থেকে ছুটে গিয়ে এই প্লেটের কাছাকাছি থাকে, যার কারণে আমরা হাতুড়ি দিয়ে আঘাত করলে এই প্লেটটা দেবে গিয়ে ওই যে ভিতর থেকে যে কানেকশনটি আছে সেই কানেকশনের সাথে লেগে যায়, যার ফলে কিন্তু আমাদের আবার আগের মতো ব্যাটারিটি চলতে থাকে। সো আমি মোটরটি ঘুরিয়ে দেখাচ্ছি। সো দেখুন এখন কিন্তু মোটরটি ঘুরছে একদম আগের মতোই। এখন কিন্তু এই ব্যাটারিটি সার্ভিস দিবে। সো এই ব্যাটারিটি অনেক ভালো ব্যাটারি, এই জন্য এই পদ্ধতিতে আমি ঠিক করলাম। সো আপনারা কিন্তু অনেক ব্যাটারি এরকম নষ্ট হলে ফেলে দেন। সো এই সিম্পল একটি টিপস খাটিয়ে কিন্তু এই ব্যাটারিগুলো ভালো করতে পারেন। সো এই পাশে যদি সমস্যা না হয়, এই পাশে আঘাত করার পরে যদি সমস্যার ফিক্সড না হয় এই পাশে আঘাত করবেন। সো এই পাশ থেকেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। সো জাস্ট আপনারা এই পাশে আগে আঘাত করে দেখবেন। আমার জানা মতে 100% এই ব্যাটারিগুলো আপনারা ভালো করতে পারবেন। সো আজকের টিপস এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।